প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি অধ্যায়ের অনুশীলনীর যে 9 নম্বর অঙ্কটা রয়েছে এটা থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো। মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোকে মিনিং করা হয়। অর্থাৎ সিরিয়ালি আমরা এটাকে দৈর্ঘ্য ধরবো, এটা প্রস্থ, এটা উচ্চতা। এর কর্ণের সমান ধার বিশিষ্ট। ধার মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুটার কর্ণের সমান। অর্থাৎ আমরা প্রথমেই আয়তাকার ঘনবস্তুর যে কর্ণ আছে √r² + b² + c², যেখানে ABC দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেই সূত্রের সাহায্যে আগে কর্ণটা বের করবো, সেটাকেই বলবো এই ঘনকের হচ্ছে এক ধারের দৈর্ঘ্য। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², যেখানে এটা হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য বা ধার। তো এই নিয়মে করলেই অঙ্কটা আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা 9 নম্বরটা সলভ করছি। তো প্রথমে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে আয়তাকার আয়তাকার ঘনবস্তুর, আমরা এইখানে কিন্তু আর মাত্রা বলবো না, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইভাবে লিখবো। ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর প্রস্থ, এটাকে আমরা বি ধরবো, বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। আর যে উচ্চতা ছিল, আসলে এগুলো যে কোনো চলক দিয়ে ধরা যায়, কিন্তু সূত্রে আমরা এবিসি দিয়ে করেছি, এই কারণে এবিসি দিয়ে ধরবো। এটা ছিল 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। ওকে, এখন এই আয়তাকার ঘনবস্তুটার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। আমরা সূত্রটা আগে লিখি যে আয়তাকার ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই সূত্রটা ছিল এরকম, √r² + b² + c²। তো এইখানে আমরা দেখো জাস্ট এবিসি এর মানগুলো বসাবো। তো এইখানে হচ্ছে √a হচ্ছে 5, তাহলে 5² + b হচ্ছে 4² + c এর মান হচ্ছে 3। তো এটা যেহেতু দৈর্ঘ্য, এককটা কিন্তু সেন্টিমিটারই থাকবে। ওকে, আমরা ভিতরের বর্গগুলো করে দিই। এখানে হচ্ছে 25, 4² হচ্ছে 16, আর 3² 9 সেন্টিমিটার। এটা যোগ করলে 9 × 6 = 15, 15 আর 5 20 এর শূন্য, হাতে 2, 2 রেখে 3 4 5 √50। তো এটা যদি ক্যালকুলেটরে তুমি বর্গমূল চাপ দাও, তাহলে ফ্র্যাকশন দেখাবে দশমিকের পর অসীম ঘর। তো আমরা এটাকে আপাতত কিছু না করে এইভাবেই রেখে দিলাম। তো সেটা করলেও যে ভুল হবে তা না, যেহেতু এটা আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়, বর্গমূল করলে কিন্তু দশমিকের পর অনেকগুলো ঘর দেখাবে, যার কারণে এটা আমরা আপাতত এইভাবেই রাখলাম। এখন এইটার কর্ণ মানেই হচ্ছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য, এটা অঙ্কে বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখি ঘনকের, ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব মাপগুলো সমান। ঘনকের এক ধারের দৈর্ঘ্য এইটাই, অর্থাৎ √50 সেন্টিমিটার। তো এটাকে চাইলে আমরা এ দিয়ে ধরতে পারি। এখন ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা সেটা ইউজ করবো এখানে, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি ঘন বস্তু হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 × ab + bc + ca, যেটা এই বস্তুটা ছিল। আর যখন ঘনক হয় তখন ওই সূত্রটা থেকেই যেটা হয় সেটা হচ্ছে 6a²। তো এখন দেখো এখানে 6 ইন্টু, এই যে এর বদলে আমি √50 বসাবো, তার উপরে স্কোয়ারটা দেবো। তাহলে ওইখানে আমরা বর্গমূলটা এই কারণেই করিনি যে আসলে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আর এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার। তো এখানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে 50 থাকবে, তাহলে 6 × 50 বর্গ সেন্টিমিটার, তাহলে 6 × 0 = 0, আর 5 × 6 = 30। এই হচ্ছে আমাদের 300 বর্গ সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এটাই কিন্তু আমাদের উত্তর। সহজ অঙ্কটা, খালি সূত্র প্রয়োগ করতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এরপরে আমরা আজকের এই পার্টে আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 10 নম্বর। এখানে আছে 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে। তো বর্গমিটার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা ক্ষেত্রফল, যেহেতু বর্গমিটার ক্ষেত্রফলের একক। তাহলে একজন ছাত্রের জন্য এই পরিমাণ ক্ষেত্রফলের জায়গা দরকার। আর 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে। শূন্যস্থান মানে হচ্ছে সেই জায়গাটা যেন সে ইউজ করতে পারে। আর এখানে ঘনমিটার দেখে আমরা বুঝে নেবো যে এটা তাহলে আয়তন। ঘরটা 34 মিটার লম্বা। লম্বা মানে কি? দৈর্ঘ্য।
তাহলে এর প্রস্থ কত আর উচ্চতা কত, এই দুটো জিনিস চাওয়া হয়েছে। তাহলে দেখো, প্রস্থের একটা সূত্র ক্লাস 4-এ তোমরা পড়েছো যে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, সেই নিয়মটা এখানে করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 4.25, কিন্তু এটা একজন ছাত্রের, সেখান থেকে আমাদের আগে 70 জন ছাত্রের জন্য ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। অঙ্কটা এমনিতে খুবই সহজ। তো প্রথমে আমরা যেটা করব যে একজন ছাত্রের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় এটাকে বরাদ্দ লেখা যায়। হ্যাঁ, প্রয়োজনীয় বরাদ্দ, ওই যে যেটা ক্ষেত্রফল ছিল 4.25 বর্গ মিটার মেঝে, বা মেঝে দরকার, এইভাবে লিখতে পারো। একজন ছাত্রের জন্য মেঝে দরকার এত বর্গ মিটার। তো এইখান থেকে আমরা এখন ঐকিক নিয়মে 70 জন ছাত্রের জন্য প্রয়োজনীয় বরাদ্দ, তাহলে এই দুটো গুণ করে দিতে হবে। তো গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, 70 আগে লেখা যাবে, এই দুটো আমরা গুণ করে দেবো। তো এটা আমরা গুণ করে কত পাই দেখি। 70 গুণন 4.25, সো এটা হচ্ছে 297.5, 297.5 বর্গ মিটার। এখন এই অঙ্কে যেহেতু আমাদের প্রস্থ চেয়েছে, তাহলে এই ক্ষেত্রফল কে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে আমাদের প্রস্থ চলে আসবে। তো এখন আমরা দেখো, আমরা প্রথমে হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্রটাই লিখি, এখান থেকেই জিনিসটা আসে আসলে। আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো, এই দৈর্ঘ্যটা গুণ আছে, এবারে আসলে ভাগ হবে, তার মানে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য করলে আমরা প্রস্থ পেয়ে যাব। আমরা প্রস্থটা একটু এই পাশে লিখি, যে অতএব প্রস্থ সমান, তাহলে ক্ষেত্রফল এইভাবে ভাগ দিতে পারো অথবা এইভাবে দিতে পারো দৈর্ঘ্য। ঠিক একইভাবে দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, এখানে দৈর্ঘ্য থাকে তখন হয় ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এখন দেখো এখানে ক্ষেত্রফলটা আমরা এই যেটা বসাবো 297.5 ভাগ দৈর্ঘ্য, যেটা লম্বা বলা ছিল 34। আর প্রস্থের এককটা, এটা কিন্তু আর বর্গ হবে না, এটা সরাসরি মিটার হয়ে যাবে। মিটার। এবার এটা আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি, হ্যাঁ, সবসময় এই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেটরে তোলাই আছে ভাগ 34, তো 8.75, তাহলে 8.75 মিটার। তো এটা কিন্তু আমাদের প্রস্থ বের হয়ে গেল, এটা আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে যেটা চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে উচ্চতা কত। তো উচ্চতা দেখো, আমরা আয়তনের সূত্র থেকে বের করব যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এইখানেও যে ঘনমিটার একক দিয়ে বলা ছিল যে 13.6 ঘনমিটার শূন্যস্থান যেন থাকে, তাহলে এটা কিন্তু একজন ছাত্রের। তো সেখান থেকে আমাদের আগে 70 জন ছাত্রেরটা বের করে নিতে হবে। তো একজন ছাত্রের শূন্যস্থান মানে কি, তার স্পেস, ফাঁকা জায়গা, এটাতে যেন সে চলাচল করতে পারে। শূন্যস্থান প্রয়োজন হচ্ছে 13.6 ঘন মিটার। এই ঘন মিটার মানে এটা কিন্তু আয়তন। তো এইখান থেকে আমরা 70 জন ছাত্রের শূন্যস্থান প্রয়োজন, এই 13.6 গুণন 70 ঘনমিটার। তো এটা আমরা গুণ করে নেব, 13.6 গুণন 70, তো এটা হচ্ছে 952। তাহলে 952 ঘন মিটার। এখন দেখো, আমরা আয়তনের সূত্রটা লিখবো, যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এইখান থেকে দেখো, এই আয়তনের জায়গায় আমরা এই 952 এই মানটা বসাবো। জাস্ট এখানে সবগুলো দৈর্ঘ্য প্রস্থের মান বসালেই আমরা কিন্তু উচ্চতাটা পেয়ে যাব। তো দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 34, আর প্রস্থ এই যে আমরা বের করে নিয়েছি 8.75, আর উচ্চতা তুমি চাইলে এক্স ধরে নিতে পারো অথবা এইভাবে রাখলেও হবে। এবার আমরা দেখো এই পুরো সাইডটা এই পাশে লিখবো, অর্থাৎ 34 গুণন 8.75 গুণন উচ্চতা, যেহেতু অজ্ঞাত রাশিটা আসলে এই পাশে চলে গিয়েছিল, আর 952টাকে আমরা ওই পাশে দিলাম।
এরপরে এখান থেকে আমি যখন উচ্চতার সমান লিখবো, তাহলে এই জিনিসটা পুরোটা দেখো এর সাথে গুণ আছে, এবারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 952 ভাগ, এই নিচে বসালেই ভাগ হয়ে যায়, কিন্তু এদের মধ্যে চিহ্নটা কিন্তু গুণনই থাকবে। 8.75। তো এই ধরনের ক্যালকুলেশন যেটা নিয়ম, সেটা হচ্ছে এই গুণনটা আগে করে নিতে হয়। তো আমরা পরের লাইনে যেটা করব, 952 বাই, এই গুণনটা আমরা ক্যালকুলেটরে করে নেব, যে 34 গুণন 8.75, তাহলে 297.5, 297.5। এবার ভাগ করতে গেলে অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে। তো 952 ভাগ 297.5, তো এটা 3.2 দেখাচ্ছে। তো আমরা ফাইনালি বলবো ওদের উচ্চতা সমান 3.2 মিটার। তো এইখান থেকে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রস্থ আর উচ্চতা। তাহলে এইখানে ক্লিয়ার করে এইভাবে লিখবে যে ওদের প্রস্থ কত, 8.75 মিটার, আর উচ্চতা যেটা আমরা লাস্টে বের করলাম, তো উচ্চতা হচ্ছে 3.2 মিটার। এই দুটোই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এখন পর্যন্ত অঙ্ক আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব সহজ, জাস্ট সূত্র অনুযায়ী প্লেস করলেই অঙ্কগুলো হয়ে যাবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।